হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু ভিডিও। সো আজকের এই ভিডিওটা মেইনলি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ নিয়ে। সো এই যে সিরিজটা তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল ভাইয়া, এমন একটা সাজেশন দেন যে সাজেশন পড়লে একটা চ্যাপ্টারে কোন টপিকগুলো পড়লে আমি পাস করব, A+ পাবো, বোর্ডে র্যাঙ্ক করব, বোর্ডে সবচেয়ে কমন আসে কোন কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ, এই চ্যাপ্টার নিয়ে এক্সাম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এবং ফাইনালি তোমার অ্যাকচুয়ালি তুমি কি করতে পারো, কেমনে সেগুলো শুরু করতে পারো। সো আজকের এই ভিডিও হিসাব বিজ্ঞান প্রথম পথে প্রথম অধ্যায় নিয়ে এভাবে এনাফ রেসপন্স পাইলে অবভিয়াসলি সবগুলো চ্যাপ্টারের উপর আমরা কন্টিনিউ করবো। সো কমেন্টে জানাতে ভুলো না তোমার এই ভিডিও কতটুকু হেল্প করছে। সো প্রথমত আমরা যাই, একদম প্রথম থেকে শুরু করি। হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই চ্যাপ্টার নিয়ে হিসাব বিজ্ঞানের পরিচিতি, রাইট? তোমরা যারাই SSC 28 ব্যাচ বলো, 7 ব্যাচ বলো, যখনই হিসাব বিজ্ঞান নাও তখনই এই অধ্যায় আসে। এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ফান্ডামেন্টাল চ্যাপ্টার। মানে এটা বুঝো নাই, অনেক কিছু তোমার কাছে কঠিন মনে হবে, রাইট? সো ভাইয়া কিন্তু পড়তে হয় কেমনে, সব পড়বো না। তোমার যদি বলো ভাইয়া আমি পাস করতে হবে, ভাইয়া 27 ব্যাচ, কত ব্যাচ? 27 ব্যাচ রাইট নাও, সময় অনেক কম ভাইয়া, সময় অনেক কম। বলেন পাস করতে হলে কোনো রকমে এখান থেকে কি করতে হবে? তিনটা কোয়েশ্চেন বলবো, এই তিনটা কোয়েশ্চেন ঠিক মতো তুমি যদি প্র্যাকটিস করতে পারো, শিখতে পারো, আই এম ড্যাম শিওর তোমার পাস করা নিয়ে এই চ্যাপ্টার থেকে যেমনই কোয়েশ্চেন হোক তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। প্রথম কোয়েশ্চেন, লেনদেন চিহ্নিতকরণ। এই কোয়েশ্চেনটা কতে বা খতে অনেক আসে। সো কোনগুলো লেনদেন, কোনগুলো লেনদেন না, লেনদেন চিহ্নিত করো বা চিহ্নিতকরণ, এই কোয়েশ্চেনটা তোমার থেকে যেন মিস না হয়, তো তুমি এটা ভালো মতো শিখে নিবা। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন ভাইয়া, হিসাব চিহ্নিতকরণ ও শ্রেণী বিভাগ। কি শ্রেণী বিভাগ, ঠিক আছে? কি বললাম? হিসাব চিহ্নিতকরণ, কোনটা কোন হিসাব, এটা বলে শ্রেণী বিভাগ করা। সো এই প্রশ্নটা তোমাকে করতে পারে। থার্ড নাম্বার কোয়েশ্চেন, দিস ইজ মানে এটা আসবে আসবে আসবে। তুমি 27 ব্যাচ হও, তুমি SSC 28 ব্যাচ হও, তুমি যেই ব্যাচ, 4 স্টার দিবে সেটাকে 9 ব্যাচ 10, মানে তুমি যেই ব্যাচ হও না কেন, হিসাব বিজ্ঞান যতদিন থাকবে এই কোয়েশ্চেন ইনশাআল্লাহ তোমার টেস্ট এক্সাম, প্রিটেস্ট এক্সাম, এইচএসসি এক্সাম, বোর্ড দুনিয়া যা এক্সাম আছে, SSC হিসাব বিজ্ঞানের এখান থেকে কোয়েশ্চেন আসবেই এই কোয়েশ্চেনটা। সো এটা বাদ দিবে না, যারা মোটামুটি পাস করলেই হয় ভাইয়া। সো এই তিনটা কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না। আর এগুলো আমরা কোথায় শেখাই? এগুলো শেখাই আমরা ডিটেলসে এইখানে এইখানে রিস্টার্ট ব্যাচ। এটা কার জন্য? বাট হ্যাঁ, এইটা 28 ব্যাচের জন্য, এটা 27 ব্যাচের জন্য। 28 ব্যাচ এখানে ভর্তি হবে না, আবার দেখো 27 ব্যাচের জন্য, কারণ 27 ব্যাচে রাইট নাও 1 বছর পরীক্ষা। এখন তোমার শুধু পড়লে হবে না, তোমার এসএসসি পাশাপাশি টেস্ট এক্সাম প্রিপারেশন নেওয়া লাগবে, পাশাপাশি একটু অ্যাডমিশনের পড়াশোনা তোমার করা লাগবে, প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া লাগবে। ফর দিস এটা তোমার জন্য। ও হ্যাঁ, আর সবগুলা ইনসাইট তুমি কিন্তু এখানে পাবা, এই গ্রুপে পাবা, এখানে তুমি জয়েন হতে বলবো না। এটা পাশাপাশি আর্টস কম ফ্যামিলি, এখানে জয়েন বলবো না। যাক, অনেক কিছু বলে ফেললাম, আমরা কন্টিনিউ করি। সো এবার পাস করা হয়ে গেল ভাইয়া, পাস করা কিন্তু হয়ে গেল ভাইয়া, এবার প্লাস পাইতে হবে। যারা বলো যে না ভাইয়া A+ পাইতে হবে, A+ পাইতে হবে, তাহলে কোন কোয়েশ্চেনগুলো পড়বো? A+ পাওয়ার জন্য এই চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেন দিছি, 3টা কোয়েশ্চেন পড়বা, 3টা টপিক ভালো জানবা, ডান। কেন বলছে ভাইয়া, নিজেই অ্যাকাউন্টিংয়ে 90+ পাইছি। সো তোমাকে আমি বলতে পারি যে কেমনে A+ পাইতে হয়, রাইট? সো 3টা প্রথম কোয়েশ্চেন, আধুনিক পদ্ধতিতে হিসাব নির্ণয়। এটা বলতে পারে কি? আধুনিক পদ্ধতিতে হিসাব নির্ণয়। এই কোয়েশ্চেনটা অবভিয়াসলি আসতে পারে। সো যারা যারা এই মুহূর্তে মানে প্রিপারেশন নিচ্ছ, সামনে এক্সাম 27 ব্যাচ বা 28 ব্যাচ, দেখো না কেন, এটা এই কোয়েশ্চেনটা প্রপারলি শিখে বুঝে যাবা, প্র্যাকটিস করে যাবা, ভুল না হয়। দেন ভাইয়া এইগুলা এই হিসাবগুলার কি? হিসাবগুলোর প্রকৃতি, হিসাব ও প্রকৃতি, এটা কোন ধরনের হিসাব, এটা প্রকৃতি কেমন, যেমন সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্বের প্রকৃতিগুলা, এটা বুঝে যাবা। কোনগুলা সম্পদ, কোনগুলা, দেখো তুমি শুধু পড়লে হয় না, কিছু বেসিক জিনিসপাতি লাগে। কোনগুলা সম্পদ, কোনগুলা আয়, কোনগুলা ব্যয়, কোনগুলা দায়, কোনগুলা মালিকানা সত্ত্ব, সেটা বুঝে জেনে প্র্যাকটিস করে তারপর যাবা। ওকে, তারপর টেবুলার সামারি, আবার সেম টেবুলার সামারিতে মানে কি ডিফারেন্স, টেবুলার ছকে লেনদেনের প্রভাব। এই কোয়েশ্চেনটা আবার আসছে ভাইয়া, এটা যেটা বললাম 3 স্টার। এই কোয়েশ্চেন যদি না আসে আমাকে বলবা, যে এক্সাম দাও না কেন, এই কোয়েশ্চেন তোমার জন্য 3 স্টার। কি বললাম? টেবুলার ছকে লেনদেনের প্রভাব। সো ভাইয়া যারা A+ পাইতে চাও, প্লিজ
এই কোয়েশ্চেন 3টা প্র্যাকটিস না করে, না শিখে, না জেনে, না প্র্যাকটিস করে কখনোই পরীক্ষার হলে যাবা না। কোথায় শিখাই? চেক দিস। ফাইন। তারপর ভাইয়া A+ না, বোর্ডে র্যাঙ্ক করতে হবে ভাইয়া, আপনার মতো 90+ পাইতে হবে, 95+ পাইতে হবে। তাইলে এসব তুখোর মানুষজন কি বলতে পারো এই চ্যাপ্টারের জন্য। তোমার জন্য আবার 3টা কোয়েশ্চেন, এটা প্রুভেন কোয়েশ্চেনগুলো ভাইয়া অনেকদিন ধরে পড়াই, যে পড়ছি আমি। এটা ভিডিও বানানোর আগে অনেকগুলো ফ্রেন্ডের সাথে কথা বলছি যারা বাংলাদেশের ভালো ইউনিভার্সিটিগুলোতে মানে ওই টেস্টের পর্যন্ত অনেক র্যাঙ্ক করছে। সো হাউ ডে স্টাডি দিস চ্যাপ্টার, আমি কেমনে বলছি এতদিন যে পরে আসতেছি, ওই অভিজ্ঞতা তোমাকে বলতে পারি ভাইয়া। এই 3টা কোয়েশ্চেন পড়ো, এই অধ্যায় থেকে বোর্ডে র্যাঙ্ক করার মতো কোয়েশ্চেন হলে এটাই হবে। ওকে, কোনটা দেখো? হিসাব খাতের লেনদেনের প্রভাব। ঠিক আছে, আমি এগুলোর উপর একটা বইও লিখছিলাম এক সময়, একটা বইও লেখা হয়েছিল, বইয়ের নাম না বলতেছি। তোমরা অনেকেই বাংলাদেশে বইটা কিনছো অবভিয়াসলি। কি? হিসাব খাতের লেনদেনের প্রভাব। কি বললাম? হিসাব খাতে লেনদেনের প্রভাব। ঠিক আছে, তো বোর্ডে স্ট্যান্ড করতে গেলে, বোর্ডে র্যাঙ্ক করতে গেলে 90+, কি কার জন্য এটা? আচ্ছা 90+ পাইতে চাও, একটা তুখোট মানুষ, তোমার জন্য এটা হিসাব খাতে লেনদেনের প্রভাব। এই ম্যাথটা ভাইয়া করে যাবা। ঠিক আছে, এই ম্যাথটা প্র্যাকটিস না করে না শিখে যাবা না পরীক্ষার হলে। ওকে, তাহলে এক্সপেকটেশনটা খারাপ হবে। দেন মালিকানা সত্ত্ব, এটা খ তেও করতে পারে, এটা আবার গ তেও কোয়েশ্চেন করতে পারে। কি? মালিকানা সত্ত্ব নির্ণয়। ভাইয়া শিখাইছি না মালিকের সাথে কেন বের করতে হয়? C+R+R-C - ভাইয়া কিন্তু শিখাই, এটাকে ডিটেলসে একটা সূত্র দিয়ে তোমাকে মালিকানা সূত্র নির্ণয় করা শিখাইছিলাম। এটা ছাড়াও তোমাকে ডিটেলসে আমার চ্যানেলে যাও, ওখানে তোমাকে সব কিছু আছে। আর্টস কমার্স চ্যানেলে যাও, ওখানে সব কিছু আছে। সো মালিকানা সত্ত্ব নির্ণয় খুবই সিম্পলি শিখাইছি, ক্লাসে তো শিখাইছি অ্যাটলিস্ট। ঠিক আছে, ক্লাস আর ডিটেলসে শিখিয়েছি এখানে। ওকে, সো মালিকানা সত্ত্ব শিখবা। দেন ক এর জন্য ভাইয়া, খ তো অনেক বলছেন, ক এর জন্য কি ইম্পর্টেন্ট দেখো। ক এর জন্য এই কোয়েশ্চেনটাই বেশি ইম্পর্টেন্ট। কোনটা? এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন আমরা বেশ ইজি কোয়েশ্চেন, বাট মাঝে মধ্যে ভুল হয়। ঠিক আছে, সো এগুলো তোমরা শিখে যাবে 3টা কোয়েশ্চেন। না শিখে কখনোই পরীক্ষা হলে যাবা না। শিখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্টিং মানে প্র্যাকটিসের জায়গা। অ্যাকাউন্টিংয়ে খুব আহামরি কোনো কোডিং কিছু নাই, বাট প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিস না করে যাবা না। তো এই জন্য এগুলো আমরা শেখাই কই এখানে, এবং ইউ ক্যান জয়েন দিস গ্রুপ অ্যান্ড আস্ক এনিথিং। এটা পাশাপাশি আর্টস কম ফ্যামিলি। ওকে, সো তারপরে ভাইয়া ঠিক আছে বুঝলাম, পাস করতে গেলে A+ পাইতে গেলে ভাইয়া বোর্ডে র্যাঙ্ক করতে বুঝলাম। ভাইয়া আমি মডারেট র্যাঙ্কের মানুষজন, আমি মোটামুটি আমার বলেন এত কিছু না ভাইয়া, এমন 4 থেকে 5টা কোয়েশ্চেন বলেন ভাইয়া, এই 4 থেকে 5টা কোয়েশ্চেনই পড়ে যাওয়া ভাইয়া, উত্তর থেকে আর কিছু পারবো না। তোমার কোয়েশ্চেন যদি এমন থাকে, আমার মাইন্ডসেটটাকে দিস ইজ ফর ইউ, আরো ইজি করে দিচ্ছি আমার জন্য, আরো ইজি করে দিচ্ছি অ্যানালাইসিস করি। প্রথমটা হইলো কি, তুমি এই 6টা কোয়েশ্চেন পড়ে যাবা। কয়টা? এই 6টা কোয়েশ্চেন পড়বা। এই 6টা কোয়েশ্চেন পড়লে তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, এগুলোর বাইরে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হবে না। ভাইয়া বলছি তো, মিলায় নিও। ওকে, প্রথম কোয়েশ্চেন কি? প্রথম কোয়েশ্চেন, টেবুলার ছকে লেনদেনের প্রভাব দেখাও। টেবুলার ছকে লেনদেনের প্রভাব দেখাও, এটা প্রথম কোয়েশ্চেন। পড়ে যাবা, শিখে যাবা, বুঝে যাবা, প্র্যাকটিস করে যাবা। 2 নাম্বার, হিসাব খাতে লেনদেনের প্রভাব। কি? কার প্রভাব? লেনদেনের প্রভাব। এটা বুঝলো না, গুলায় ফেলিও না কিন্তু আবার। ওকে, তারপরে 3 নাম্বার, মালিকানা সত্ত্ব নির্ণয়। 4 নাম্বার, প্রারম্ভিক মূলধন নির্ণয়। এটা কেন ইম্পর্টেন্ট? খ এবং গতে এটা ইম্পর্টেন্ট, এটা কতে ইম্পর্টেন্ট, আর এই দুইটাই খ এবং গতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় কতেও মালিকানা সত্ত্ব বের করতে বলতে পারে। ওকে, তা 5 নাম্বার কোয়েশ্চেন, হিসাব চিহ্নিতকরণ ও শ্রেণী বিভাগ। এটা খতে অনেক বেশি দেয়, অনেক বেশি দেয়। সো এটা না পড়ে যাবে না। অ্যান্ড ফাইনাল এই কোয়েশ্চেন আবার বলতেছি, আবার রিপিট করতেছি, আসবে মানে আসবেই, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ গতে আসে, অনেকগুলাতে খতে আসে, বাট গতে আসার পসিবিলিটি বেশি। এই 6টা কোয়েশ্চেন, এখানে 2টা কোয়েশ্চেন রিপিট আসছে। এই 6টা কোয়েশ্চেন না পড়ে কখনোই পরীক্ষার হলে যাবা না। ওকে, দেন ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন 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 শিখলাম। একটু বলেন তো, এক্সাম হলে আমার এই অধ্যায়ে নিয়ে আমার এক্সাম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? তোমার এক্সাম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? ঠিক আছে, সো তোমার জন্য আরো ইজি করে দিছি ভাইয়া বিষয়টা। দেখো, প্রথম দেখো, এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতে পারে কয়টা? এই অধ্যায় থেকে তোমার পরীক্ষার হলে 20 নাম্বারের
ম্যাক্সিমাম কি বলছে ম্যাক্সিমাম 20 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু 10 নাম্বারের কোয়েশ্চেন অবভিয়াসলি ইনশাল্লাহ আসবে। কত নাম্বার? 10 নাম্বার মিনিমাম কোয়েশ্চেন আসবে। মানে এই অধ্যায় থেকে তোমার একটা কোয়েশ্চেন আসবেই, দুটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি একটু বেশি। সো মিনিমাম 10 থেকে 20 না, মানে 1 থেকে 2 কোয়েশ্চেন আসতে পারে। কি সৃজনশীল বা এমসিকিউ কটা আসতে পারে? এমসিকিউ আসতে পারে ম্যাক্সিমাম 5টা। এই অধ্যায় থেকে 5টার বেশি এমসিকিউ আসার পসিবিলিটি একদমই না। আমি খুব ম্যাক্সিমামটা বললাম আর কি, খুব বেশি যদি আসে তখন 5টা আসবে। ওকে, কারণ আবার এই অধ্যায়গুলা ইন্টার কানেক্টেড চ্যাপ্টার, মানে হলো কি এই অধ্যায় শিখলে অ্যাকাউন্টিং অনেকগুলো চ্যাপ্টার ইজি হয়ে যায়। সো এই জন্য অনেকে রিলেট করে হ্যাঁ এই অধ্যায়ের সাথে। তারপর সো তোমার কিন্তু আমি এতক্ষণ যেগুলো বললাম কোয়েশ্চেন, এগুলা করলেই তুমি 10 থেকে 20 নাম্বার কনফার্ম, যে 20 নাম্বারের কোয়েশ্চেন আসবে বা 10 নাম্বারের কোয়েশ্চেন আসবে তা তুমি কনফার্ম কমন পাবেই। ওকে, তারপর বেসিক বিল্ডিং চ্যাপ্টার, এটা কি? এটাকে আমি কি বলি? এটাকে আমি বলি বেসিক বিল্ডিং চ্যাপ্টার। আর একটা কোয়েশ্চেন সলভ করতে তোমার অবভিয়াসলি অধ্যায়ে একটা কোয়েশ্চেন সলভ করতে 20 মিনিটের চেয়ে বেশি লাগা উচিত কখনোই না। ঠিক আছে, এটা হলো মিনিমাম, এটা হলো মিনিট। ঠিক আছে, সো আর এই সব কিছু ভাইয়া, ঠিক আছে ওকে ফাইন, ঠিক আছে ভাইয়া এই সব কিছু বিষয় বাদে তো কোয়েশ্চেন তো ভেঙে টপিক ওয়াইজ পুরা ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ফুলি ক্লাস সব কিছু, বা এখান থেকে এমসিকিউ ক্লাস, এখান থেকে টপিক ওয়াইজ ক্লাস, অ্যাডমিশন ক্লাস, এত কিছু শিখবো কোত্থেকে? এত শিখে আমাদের 27 ব্যাচ। কার জন্য এটা? 27 ব্যাচ হলে তোমার জন্য আছে রিস্টার্ট। কি রিস্টার্ট ব্যাচ? কি ব্যাচ? রিস্টার্ট ব্যাচ। এটা এখানে তুমি একাডেমিক ক্লাস বা বেসিক টু ম্যাথ সলভিং ক্লাস বা সবগুলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবগুলার মানে চ্যাপ্টার এমসিকিউ ক্লাস, অ্যাডমিশন ক্লাস, ডিউ সলভিং ক্লাস, তারপর তোমার একাডেমিক ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, টাইপ ওয়াইজ ক্লাস, ডাউট সলভিং গ্রুপ, ক্লাস স্লাইড, প্রি অ্যাডমিশন। সবচেয়ে ইন্টারেস্টিং এটা ফিচারটা হলো বাংলাদেশে কেউ দেয় কিনা আমার সন্দেহ, এইখানে তুমি 50টার অধিক প্রি অ্যাডমিশন ক্লাস পাবা। হ্যাঁ, বারবার ধরে কি বলে ভাইয়া? এসএসসি ইকুয়াল টু অ্যাডমিশনের 90%। তোমার ডান, একটা কোর্সে তোমার সব কিছু ডান। সো ওকে ফাইন, ইউ ক্যান চেক ইট তোমার ভালো লাগলে। আর 28 ব্যাচ হলে কি হবে ভাইয়া? 28 ব্যাচ হলে তোমার জন্য এটা, এখানে 700+ ক্লাস, ওখানে 600 ক্লাস। ঠিক আছে, কারণ তোমার 28 ব্যাচ তোমার বেসিক থেকে শেখা লাগে সব কিছু। 28 ব্যাচ হলে তোমার জন্য 700 ক্লাস থাকবে, আর তোমার জন্য অনেক কিছু এখানে থাকবে। এখানে যেমন টেস্ট সলভিং ক্লাস থাকবে তোমার জন্য, মানে যা লাগে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে ভালো মতো শিখতে গেলে, মানে এত কম প্রাইসে দেওয়ার একটা বিষয়টা হইলো যে মানে আলটিমেটলি শিখানোটাকে তোমাকে ইজি করার অনলাইনে। যাক, দিস এ ফ্যাক্ট না? তো তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স, তারপর কি মার্কেটিং, তারপর ম্যানেজমেন্ট, এগুলোর জন্য চেক দিস। সো এতক্ষণ ধরে তোমার যা বললাম তার ঠিক মতো ফলো করলে হোপফুলি তোমার হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সব ইজি হবে। আর এতক্ষণ যা বললাম তা বললে তোমার অ্যাকাউন্টিং ফার্স্টবারে প্রথমত আর ইজি হয়ে যাবে। সো চ্যাপ্টার ভিডিও আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন কমেন্ট চেক করো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।